আজকে আমার রেসিপি হলো আলু পরাঠা। খুব সহজ পদ্ধতিতে সিম্পলভাবে কিভাবে আলু পরাঠা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আলু পরাঠা কী দিয়ে খেতে ভালো লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আলু পরোটা বানানোর জন্য এখানে দেখুন আমি 4টে আলু মাঝখান দিয়ে পিস করে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার 2টো সিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। যতক্ষণে আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণে এখানে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দার ডো বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন, আবার পুরোটা আটা দিয়েও করতে পারেন। পরিমাণ মতো নুন অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। অল্প একটু জোয়ান অ্যাড করছি। পরোটা খাওয়ার সময় যখন জোয়ানটা মুখে পড়বে খুবই ভালো লাগবে। এইবার ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন ময়াম দেওয়া আমাদের হয়ে গেছে। যখন হাতের মাঝখানে এইভাবে ময়দাটা দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে। এইবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ময়দাটা খুব বেশি শক্ত মাখা যাবে না, তাহলে পুর ভরে নিয়ে যখন আমরা বেলবো তখন পুরগুলো বেরিয়ে যেতে পারে। আর একবারেই প্রথমে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। দেখুন ময়দা আমাদের মাখা হয়ে গেছে। খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কতটা নরম রেখেছি। আমি এখানে 1/2 কাপ জল নিয়েছিলাম, তারপরেও অল্প একটু জল বেঁচে গেছে। এইবার অল্প একটু তেল ময়দার উপরে মাখিয়ে 10 থেকে 15 মিনিট ময়দাটা আমি রেস্টে রেখে দেবো। এদিকে দেখুন আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা করে নিয়ে তবেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন এইভাবে আমি সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবার সেদ্ধ আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুগুলো খুব ভালোভাবে মিশ হয়ে যায়। দেখুন সমস্ত আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার আলুর আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য রান্নাঘরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম। এইবার অ্যাড করে দিলাম 1 চামচ আদা কুচি। আদাটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আদা অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর আদা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা পেঁয়াজ খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এবার ভালো করে ফ্রাই করে নেব, যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো।
এখানে জিরে ধনে আমি ভালো করে শুকনো লঙ্কা খুব ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। অল্প একটু চিনি অ্যাড করলাম। এবার ভালো করে ফ্রাই করে নেব। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুগুলো। আলু দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মশলার সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে আলুর পুর বানিয়ে আমি 3 থেকে 4 দিন ফ্রিজে স্টোর করে রেখে দিই। যখন ইচ্ছে হবে আপনারা পরোটা বানিয়ে নিতে পারবেন। আবার এই আলুর পুর দিয়ে পাউরুটির স্যান্ডউইচও খেতে খুব ভালো লাগে। তবে আপনারা যদি এইভাবে আলুর পুর না বানিয়ে শুধু আলু দিয়ে আলুর পরোটা বানাতে চান তাহলেও বানিয়ে নিতে পারেন। যা যা মশলা আমি এখানে অ্যাড করেছি সেই সব মশলাই আপনারা গ্রেট করে রাখা আলুর মধ্যে অ্যাড করে পরোটার মধ্যে পুর হিসাবে ভরতে পারেন। দেখুন আলুর পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আলুর পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আরেকবার একটু হাত দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি। এইবার যে সাইজের আপনারা পরোটা বানাবেন সেই সাইজের একটা ডো কেটে নেবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। এইবার লেচিটাকে একদম ছোট্ট করে একটু বেলে নেব যাতে আমাদের পুর ভরতে সুবিধা হয়। দেখুন একদম হালকা হাতে ছোট করে আমি ময়দাটা বেলে নিলাম। এতে পুর ভরতে খুবই সুবিধা হবে। এইবার চামচের সাহায্যে আমি আলুর পুরটা একদম মাঝখানে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই আমি আলুর পুর অ্যাড করছি। আলুর পরোটায় যদি একদমই কম পুর দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না। একটু বেশি করে পুর দিলেই আলুর পরোটা খাওয়ার সময় বেশ ভালো লাগে। এইবার চারিদিক দিয়ে আমি মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন, দেখবেন ইজিলি মুখটা বন্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। একটা আলুর পরোটায় আমাদের পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেব। প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার ডোটার যেই দিকে আমি মুখটা বন্ধ করেছি সেই দিকটা নিচের দিকে রাখতে হবে। এইবার হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে আলুর পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে আলুর পুরটা ইকুয়ালি চারিদিকে ছড়িয়ে যায়। দেখুন আলুর পুরটাকে এইভাবে আমি হাত দিয়ে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এর ফলে বেলার সময় একটুও পুর বেরিয়ে যাবে না। আর যখন আলুর পরোটা ভাজার পর আমরা খাবো তখনও চারিদিকে আলুর পুরটা পাওয়া যাবে। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এইবার হালকা হাতে আমি বেলে নেব। খুব বেশি জোর দেওয়া যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে চারিদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন আমাদের একটা পরোটা বেলা হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি।
ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। এইবার ফ্রাইং প্যানের মাঝখানে আমি পরোটাটা দিয়ে দিলাম। এইভাবে দুটো পিঠ ভালোভাবে প্রথমে আমি সেঁকে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। ঘিটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আবারও হালকা হাতে আমি উল্টে দিলাম। এই পিঠেও 1 চামচ ঘি আমি ভালো করে মাখিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এইবার আমি আলুর পরোটাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে করবেন না, তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফ্রাই করে নেব, যাতে চারিদিকটা খুব ভালো করে ফ্রাই হয়। দেখুন, একটা আলুর পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক একইভাবে আমি আরেকটা পরোটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটা আমি বানাবো চিজি আলু পরাঠা। ঠিক একইভাবে আমি আলুর পুর অ্যাড করছি। এর ওপরে আমি অ্যাড করব বেশ কিছুটা গ্রেট করা চিজ। দেখুন, আমি বেশ কিছুটা চিজ ওপরে অ্যাড করে দিলাম। ঠিক একইভাবে আমি মুখটা এবার সিল করে দেব। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। ঠিক একইভাবে আমি মুখটা সিল করে দিলাম। এইবার অল্প ময়দা ছিটিয়ে ঠিক একই পদ্ধতিতে আমি এই চিজি আলু পরাঠা বেলে নেব। একদম হালকা হাতে আমি এই পরোটাটা বেলে নেব। এই চিজি আলু পরাঠা খেতে দুর্দান্ত লাগে। দেখুন, আমাদের চিজি আলু পরাঠা বেলা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, একটুও পুর চিজ কিচ্ছু বেরোয়নি। এইবার দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। দুটো পিঠ ভালো করে সেঁকে নেব। তারপর দু পিঠেই ভালো করে ঘি মাখিয়ে আমি চিজি আলু পরাঠা খুব ভালো করে ফ্রাই করে নেব। অবশ্যই বন্ধুরা বাড়িতে এই পদ্ধতিতে আলু পরাঠা, চিজি আলু পরাঠা ট্রাই করবেন। ছোটোর থেকে বড় একদম চেটে পুটে খেয়ে নেবে। আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনার যখনই বানাবেন একদম জমে যাবে। যতক্ষণে আলু পরোটা ভাজা হচ্ছে, এদিকে আমি পরোটার সাথে খাওয়ার জন্য রায়তা বানিয়ে নিচ্ছি। 1 বাটি টক দই নিয়ে নিয়েছি। 1 চামচ বিট নুন অ্যাড করলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো। কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু পরাঠার সাথে এই রায়তা খেতে দুর্দান্ত লাগে। এদিকে দেখুন, আমাদের চিজি আলু পরাঠাও একদম রেডি হয়ে গেছে। খুব ভালো করে চেপে চেপে চারিদিকটা আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন, একদম রেডি। তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার আলু পরাঠা, চিজি আলু পরাঠা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। এখানে আমি রায়তার সাথে আলু পরাঠা সার্ভ করেছি।
আবার পাশে টমেটো কেচাপও রেখেছি। আপনারা চাইলে আচার দিয়েও আলু পরাঠা সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।